कबरिया। हिंदी नगर से जब जब जइहा, ए हिंदी नगर से जब जब जइहा, ओ पूर्वी बायरिया, ओ पूर्वी बायरिया। हमरो सलामो पहुँचा दीहा नबी जी के कबरिया, हमरो सलामो पहुँचा दीहा नबी जी के कबरिया। सांझ सिकरे नीर बहावे अखिया नबी के याद में, अखिया नबी के याद में। कैसे बतावे व्याकुल मनवा, कैसे बतावे व्याकुल मनवा, दुखिया नबी के याद में, दुखिया नबी के याद में। मोहनी सूरत के दर्शन को तरसेला नजरिया, तरसेला नजरिया, तरसेला नजरिया। हमरो सलामो पहुँचा दीहा नबी जी के कबरिया, ओ पूर्वी बायरिया। जे सगरी मन के दीप जलहलन, काले कमलिया ओढ़ के, दीन के खातिर घूमत रहेलन रब से नाता जोड़ के। दीन के खातिर घूमत रहेलन रब से नाता जोड़ के। ताइफ के बाजार में जुल्मी, ताइफ के बाजार में जुल्मी मारेलन पथरिया, मारेलन पथरिया, मारेलन पथरिया। हमरो सलामो पहुँचा दीहा नबी जी के कबरिया, ओ पूर्वी बायरिया। लेके चलल तलवार उमर जब कत्ल नबी के शान से, लेके चलल तलवार उमर जब कत्ल नबी के शान से। बहिना से कुरान की आयत सुन के फिर लस ईमान से, बहिना से कुरान की आयत सुन के फिर लस ईमान से। कलमा तैयब पढ़ के पकड़लन आका के डगरिया, नबी जी के डगरिया, आका के डगरिया। हमरो सलामो पहुँचा दीहा ओ पूर्वी बायरिया, आका के कबरिया। पल मांगेलन अर्श पे आका मौला के दरबार में, पल मांगेलन अर्श पे आका मौला के दरबार में। सिदरा पे जिब्रील कहत है जा न सकत उस पार में, सिदरा पे जिब्रील कहत है जा न सकत उस पार में। नूर खुदा से जगमग जगमग, नूर खुदा से जगमग जगमग चमकेला नगरिया, चमकेला नगरिया, चमकेला नगरिया। हमरो सलामो लेके जइहा ओ पूर्वी बायरिया, आका के कबरिया। हिंदी नगर से जब जब जइहा ओ पूर्वी बायरिया, हमरो सलामो लेके जइहा नबी जी के कबरिया। শ্রদ্ধেয় সম্মানিত ও নির্বাচিত আজকের সভার মহামান্য সভাপতি মহাশয়, মঞ্চের ইজ্জতমাপ ওলামায়ে কেরাম, সামনের দিনদার ইমানদার ভাই ও বন্ধুরা, পর্দানশীন আমার মা ও বোনেরা, সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান কিবরিয়াই বাড়াই উপাসনা বাসনা কীর্তিকতা সেই মহান আল্লাহর জন্য
যিনি আমাদের মত ও হায়াতের মালিক, যিনি আমাদের আহার দাতা পালন কর্তা, যিনি আমাদের কান্না মুখে হাসি, হাসি মুখে কান্না দিতে পারেন, সেই মহান আল্লাহর একবার সকলে প্রশংসা আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরুদ এবং সালাম সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের প্রতি, খাস করে আমাদের বিশ্ব নেতা, নবী কুলের শিরোমণি, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শতকোটি শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। উপস্থিত মুসলিম ভাই ও বোনেরা, আমি আপনাদের সম্মুখে মহান রব্বুল আলামিনের পবিত্র কালাম আল কোরআনুল কারীমের একটি ছোট্ট আয়াত তেলাওয়াত করেছি এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদের সম্মুখে পড়েছি। তাকে সামনে রেখে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি তার নাম হচ্ছে হুকুকুজ জাওজাইন, অর্থাৎ স্বামী এবং স্ত্রীর হক। একজন স্ত্রী তার স্বামীর প্রতি কি কি হক রাখে, কি কি অধিকার রাখে, এবং একজন স্বামী তার স্ত্রীর প্রতি কি কি হক রাখে, অধিকার রাখে, জানা দরকার আছে না নেই? অবশ্যই আছে। না জানার কারণে আজ আমরা এক অপরের হক আদায় করতে পারি না, আর হক আদায় করতে না পারার কারণে, নিজের দায়িত্ব কর্তব্য না বুঝার কারণে আজ সংসারে অশান্তির আগুন জ্বলতে আছে। কাউরির বউ আটকে আছে, তো কাউরির বউ তালাক হচ্ছে, তো কাউরির মাসে 3 বার 4 বার খালি বিচার বসছে বাড়িতে। কিসের জন্য? একজন স্ত্রী নিজের দায়িত্ব কর্তব্য বোঝে না, দোষ চাপাচ্ছে স্বামীর ওপরে, আমার স্বামী ভালো না। একজন স্বামী নিজের দায়িত্ব কর্তব্য বোঝে না, দোষ চাপাচ্ছে স্ত্রীর ওপরে যে আমার বউ ভালো না। একটি উর্দু বই পড়েছিলাম, ওই উর্দু বই একটা ঘটনা পড়েছিলাম পড়ার যুগে। একজন মহিলা উর্দুতে বলছে, जब मैं बहू थी, क्या आप लोग उर्दू भी समझते हैं? समझ लेते हैं ना, माशाल्लाह। तो একজন মহিলা বলছে উর্দুতে कि जब मैं बहू थी तो मुझे सास अच्छी नहीं मिली, और जब मैं सास बन गई तो मुझे बहू अच्छी नहीं मिली, मेरे अंदर कोई कसूर नहीं। কথাটা বুঝতে পারলেন? যখন বউমা ছিলাম শাশুড়ি ভালো পাইনি, কইছে কপালি খারাপ রে বাবু, কপালি খারাপ। যখন বউ ছিল বাবু শাশুড়ি ভালো পাইনি, আর যখন শাশুড়ি হইল বাবু বউ ভালো পাইনি। হ্যাঁ, আর কোনো দোষ নাই, আসলে সব দোষ হলো ওই মহিলার। ওরই চরিত্র খারাপের কারণে যখন বৌমা ছিল শাশুড়ির সাথে বন্তি পড়েনি, আর এখন শাশুড়ি হয়েছে তো বৌমার সাথে বন্তি পড়ে না। ওর চরিত্রে এতগুলো দাগ, তবে ও নিজের ভুল বুঝতে পারে না, দোষ চাপাচ্ছে কার উপরে? বৌমার উপরে, শাশুড়ির উপরে। ওরকমই একজন পুরুষ নিজের ভুল বুঝতে পারে না, দোষ চাপাচ্ছে স্ত্রীর উপরে। একজন স্ত্রী নিজের ভুল বুঝতে পারে না, দোষ চাপাচ্ছে স্বামীর উপরে। আর যার কারণে সংসারে অশান্তির আগুন জ্বলছে। আমার বন্ধুরা, সংসার যদি সুখী করতে চান, তাহলে আজকে আমি যে বয়ানটা আপনাদের সম্মুখে দিয়ে যাব, আমি 9 থেকে 10টা হাদিস শোনাবো আজকে আপনাকে। আশা করছি এইটুকু সময় আপনারা আমাকে দেবেন। আমি অনেক দূর কষ্ট করে এসেছি। যা হোক, স্বামী স্ত্রী জীবনের গাড়ির দুটো চাকার নাম। ভালো করে শুনবেন, একটু ভঙ্গিমাতে বোঝায়, তাহলে বেরেনে কথাটা সুন্দর হয়ে বসে যাবে। স্বামী স্ত্রী জীবনের গাড়ির দুটো চাকা। যেমন মোটর সাইকেলে দুটো চাকা হয় না? আচ্ছা বলেন তো, সামনেকার চাকা থাকে আর পিছনের না থাকে তো গাড়ি চলবে? এ ভাইয়া তানি মুখ খোলা, কুছ বলা, একটু হ্যাঁ হু করো, না তো মজা লাগবে না। তো সামনেকার চাকা আছে, পিছকার চাকা নাই, গাড়ি চলবে? চলবে না। পিছকার আছে, সামনেকার নাই, চলবে? চলবে না। তাহলে পিছনের জন্য সামনেকার প্রয়োজন, তো সামনেকার জন্য পিছনের প্রয়োজন। ওই রকমই একটা পুরুষের জীবনে মহিলার প্রয়োজন, একটা মহিলার জীবনে পুরুষের প্রয়োজন। পুরুষ না হলে মহিলার জীবন চলবে না, মহিলা না হলে পুরুষের জীবন কাটবে না। তবে আপনারাকে একটা কথা বলি, মোটর সাইকেলে যে চাকা দুটো থাকে, দুটো এক সমান না ছোট বড় ভাই? এক সমান। আচ্ছা, আমি মোটর সাইকেলের দুটা চাকা দুরকম দিয়ে দিব। আগকার চাকাটা দিলাম মোটর সাইকেলের, আর পিছকাটা দিব ট্র্যাক্টরের, চলবে? চলবে না। না কেন? যে দুটা দুরকম। হ্যাঁ, এক লাগবে এতটুক জায়গা, আর ট্র্যাক্টরের টাকা লাগবে এতটুক জায়গা, তাই এর জন্য ও চলবে না। তো ওই রকমই ছেলে একরকম আর মেয়ে একরকম হয়ে যায়, দুইজন দুরকম হয়ে যায়, তাহলে সংসার চলবে?
চলবে না। তো দুজনকে একরকম হওয়া দরকার নাকি? চোর হয়তো দুজনেই চোর চুন্নি নাকি? কথা ভালো করে বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটাতে কি বলছেন একটু সুন্দর করে বুঝেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। মেয়েটা যদি খাবিসা হয়, খাবিসা বোঝেন মানে বদকার, মেয়েটা যদি বদ হয়, ছেলেটা যদি বদ হয়, দুইজনে একরকম হলে এদের সংসারে একরকম ভাবে চলবে। ছেলেটাও বেনামাজি, মেয়েটাও বেনামাজি, ছেলেটাও দিন মানে না, মেয়েটাও দিন মানে না, ছেলেটাও অভদ্র, মেয়েটাও অভদ্র, দুইজনই একরকম। সিধা ভাষায় যে বুঝালেন, চোরের সাথে চুন্নি, লুচ্চার সাথে লুচ্চি, দুজনেই একরকম যদি হয়ে যায় তো এরা একরকম ভাবে চলবে কেন? ও একই, ও একই, দুজনেই একই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। ছেলেটা হলো পাক তো মেয়েটাও হলো পাক। ছেলেটা দিনদার, মেয়েটা দিনদার, মেয়েটা নামাজি তো ছেলেটাও নামাজি, ছেলেটা মেয়েটা পরহেজগার তো ছেলেটাও পরহেজগার। এরা দুইজন যদি একরকম হয়ে যায় তাহলে এদের জীবন সুন্দরভাবে চলবে, কারণ দুইজনের মেজাজ হলো একরকম। কিন্তু বন্ধুরে, যদি দুইজন দুরকম হয়ে যায়, একটা হয়ে যায় দিনদার আর একটা হয়ে যায় বদকার, একজন দিনদার একজন বদকার, চলবে? চলবে না। মুলবি সাহেবের সাথে বিয়ে হয়ে গেছে কলেজ পড়া আংরেজি ফ্যাশনওয়ালি বেটি ছেলের, মৌলানা সাহেবের সাথে বিয়ে হয়ে গেছে আংরেজি ফ্যাশন চলে যে কলেজ পড়া মেয়ের সাথে। এবার মুলবি সাহেব তো শরীয়ত জানে যে কিভাবে চালাতে হবে বউকে, ও নিজের শরীয়ত মোতাবেক চালাবার চেষ্টা করবে, আর বউ আংরেজি লেভেলে চলার চেষ্টা করবে। যখন দুজনা দুরকম হবে তখন মনে মনে মিলবে না, তখন কইবে যে তো ও বলবে যে তোকে রাখতে পারবো না, ও কইছে তোর ভাত খাবো না, দুজনেই মিলবে না। এই জন্য মুলবি সাহেবে আর মাস্টার নিতে বিয়ে হয়ে গেছে। এবার রবিবারে মাস্টারনি বলছে চলো একটু বাইরে যে ঘুরতে যাব। মৌলভী সাহেব বলছে যে না, আল্লাহ কোরআনে বলেছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ওয়া কারণে মেয়েদের বাড়ির বাইরে যাওয়া লাগে না, বাড়ি যাইতে মানা করেছেন আল্লাহ, যে বিনা কারণে তোমরা বাড়ির বাইরে যাবে না, বাড়িকে শক্ত করে ধরো, বাড়িতে থাকো বেশি করে। আর একান্ত প্রয়োজনে যদি তোমাকে যেতেই হয় মিন জালাবে বেহিন না, চাদর ছাড়া যাবে না, চাদর ছাড়া যাবে না। ওকে বলছে যে ঠিক আছে, যখন বেশ খুব কয়েকবারই করছে যে ঠিক আছে নিয়ে যাবো, একদিন তোমাকে নিয়ে যাব। তবে বের হচ্ছে যে চলে রোববারে যাব। এবার রোববারে যখন বের হচ্ছে তোমার বলছে যে বোরকাটা পরে নাও। কিছু কি একদিন সাদে লোভে ঘুরতে যাব তো ফের ঝুল গাই দিয়ে, একদিন সাদে লোভে ঘুরতে যাব তো ফের ঝুল গাই দিয়ে কইছে তুমি যে এরকম একবারে সাইজে কুইজা 2.5 কিলো আলকাতরা লাগিয়েও বাড়ালছে। আলকাতরা বুঝেন ছোটে, আর চপ্পল পিঁধেছে কিরকম গলা জানেন? चप्पल है ऊंची हील की और ऊँटनी सी चाल, होठों को कर रही है लिपस्टिक लगा के लाल। একবারে উঁচা গুল্লালা চপ্পল গলা হয় না, এই এরকম করে যে হাঁটে ওগুলো লাগালছে, আর ঠোঁটে 2.5 কিলো আলকাতরা দিয়েছে। এবার এরকম ভাবে ও যে ওপরের চুলগুলাকে ই করে বেঁধেছে আর দিয়ে একবারে শাড়ি পরে বেরিয়ে গেছে। আর শাড়ি বর্তমানে তো বুঝতে পারছেন কিরকম সুন্দর, কত মোটা শাড়ি। ই তো মুচা পেড়া ঠেঠি পেড়া কাপড় তার নানি দাদের যুগে নেই, এখন তো আছে সেই কাপড় যে ঝালকাউয়া দূর থেকে এক কোষ দূর থেকে দেখে বোঝা যাচ্ছে যেটা কে গেল বে। হ্যাঁ দাদা রে দাদা पहने ली ऐसन ड्रेस झलकाता देहिया लोकाता केस। লোকা মানে দেখা, বডি চুল কত বড় বড় কাপড়ের তল দিয়ে দেখা যাচ্ছে, যাই না এখনকার কাপড়ে, বর্তমানের কাপড়ে। दादा रे दादा पहने ली ऐसन ड्रेस झलकाता देहिया लोकाता केस। अरे देखे वालन के हो जाला मोड फेरेस, नंबर खो जाता लइका हमारे खातिर एसएमएस। সমাজে জেনা কেনা বাড়লো এই পাতলা কাপড়ের কারণে, বেপরদার কারণে।
আমাদের বোন গেল, আমাদের বেটিরা যখন রাস্তাতে বের হচ্ছে, এই যে একটা ঝলঝলে ওড়না নিয়ে বেরিয়েছে, দূর থেকে ছোঁড়া দেখে কইছে এটা কে গেল বে, কইছে কেন বে চিনতে পারলি না, এটা উমুকের বেটি। কইছে জিনিস খেলা আছে, কইছে নম্বর পাইতুম তাহলে তো, যে যাহা ধাইছে তাহা পাই, যদি না খাস তাই। কইছে আচ্ছা থাম, নম্বরের হয়ে যাবে। তার চাস্তো ভাই ক্লাসে পড়িছে, এবার নম্বর লিয়া শুরু হবে চ্যাটিং, আর একদিন পিঠে বানবে বেটিং। রবিবারের দিন বেগ পিঠে করে বাড়িয়ে চলে যে, কইছে কোনটে যাচ্ছিস কে? ওর মা কইছে কোনটে যাচ্ছিস গে? কইছে প্রাইভেটে যাচ্ছে। কইছে আজ রবিবার ফের কোন প্রাইভেট? কইছে তাও স্যার ডেকেছে। ওকে স্যার ডাকেনি, ওকে আসলে ষাঁড় ডেকেছে। সোমবার মঙ্গলবার ওর ষাঁড় ডেকেছিল, আজ রবিবারে ওর ষাঁড় ডেকেছে। ষাঁড় নিয়ে গেল তো গেল, পালিয়ে একবারে ছাইলে কোলে করে ঘুরেছে। ছাইলে কোলে করে ঘুরেছে, তখন কইছে কি আমার একটা বক্তব্য শুনে, আচ্ছা এই বিয়েটা জায়েজ না না জায়েজ? তা আমি হাদিসটা পড়ছি শুনেন। আল্লাহ রাসূল বলছেন, আইয়ুমা ইমরাতিন নাকাহাত বিগাইরি ইযনি ওয়ালিহা ফানিকাহুহা বাতিলুন, ফানিকাহুহা বাতিলুন। কোন বাকেরা মেয়ে যদি গার্জেনের বিনা অনুমতি দিয়ে বিয়ে করে লাই, নবীজি বলছেন এই বিয়ে হবে না, এই বিয়ে হবে না, এই বিয়ে বাতিল। এই বক্তব্য যখন শুনেছে, একটা ছেলে আমাকে ফোন করে গেছে, মৌলানা আপনার একটা ওয়াজ শুনলাম যে এ বিয়ে হবে না, তো আমি এরকম করে বিয়ে করেছি, পালিয়ে গেছিল। পরে তো শ্বশুর শাশুড়ি মেনে নিয়েছে। কইছে কদিন পরে মেনেছে? জি ভাই, তা বিয়ের আগে না পরে? কইছে একটা ছেলে হয়ে আসছি তো মেনে নিয়েছে। ফের কইছে যে একটা ছেলে হওয়া পরে নেই, তো এখন কি হবে? এখন কি হবে? যখন বাপ মা রাজি হলো তখন ফের বিয়ে দিতে হবে। আর একদিন যা করেছো, যে না করেছো, আর কোলে যেটা আছে পাক্কা জারুয়া আছে। হ্যাঁ, আল্লাহ রাসূলের পালার কারণটা কি? এই কারণেই না পালিয়েছে যে বাবা মানবে না, মা মানবে না, বিয়ে দিবে না, তার জন্য তো পালিয়েছে। রাসূল কি বলছেন? আইয়ুমা ইমরাতিন নাকাহাত বিগাইরি ইযনি ওয়ালিহা ফানিকাহুহা বাতিলুন। কোন বাকেরা মেয়ে যদি গার্জেনের বিনা অনুমতিতে বিয়ে করে লাই, এই বিয়ে হবে না, হবে না, হবে না। বিনা অনুমতিতে করে নিতে পালিয়ে শিলিগুড়িতে যে বিয়ে করেছে, ওর বাপকে ছিল শিলিগুড়িতে। তো ভাইজান আমি বলছিলাম, যদি দুইজন দুরকম হয়ে যায় তাহলে কিন্তু সংসার চলবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে পাকের সাথে পাক লাগবে, আর যদি পরেজগারের সাথে পরেজগার মিলে, এবং যদি একটা জঘন্যর সাথে জঘন্য মিলে যায়, তাহলে ওদের জীবন চলে যাবে। তাহলে সংসার যদি সুখী করতে চান, আজ মহিলারা বলছে যে পুরুষ সবই তো ভালো, কিন্তু পুরুষই ভালো লয়, মারছে, গাল দিচ্ছে, বকছে। ওরকমই আপনিও বলছেন যে সবই ঠিক আছে, কিন্তু বাড়ি এলিটা খালি ঘ্যান ঘুন বাড়িতে অশান্তি করে রাখছে। আজকে আমি যে কথাটি বলে যাব, এবার হাদিসগুলো শুরু করছি, ভালো করে কান দিয়ে শুনবেন। যদি আমি আজ মহিলাকে বলবো 6টা কথা, কয়টা? 6টা। আর পুরুষকে কথা বলবো 4টা, পুরুষকে কথা বলবো 4টা। অর্থাৎ একজন স্ত্রীর ওপরে তার স্বামীর হক হলো 6টা। একজন স্ত্রীর ওপরে স্বামীর হক কয়টা? 6টা। আর একজন স্বামীর ওপরে স্ত্রীর হক হলো 4টে। স্ত্রীর হক হলো 4খানা। এই জন্য 10টা কথা বলবো, মা বোন ভালো করে শুনবেন। যারা বলছেন যে আমার স্বামী আমাকে বকছে, মারছে, গাল দিচ্ছে, এই 6টা কথার উপরে যদি আমল করতে পারেন, এই 6টা হাদিস যদি মানতে পারেন, আপনার স্বামী মার তো দূরের কথা, গাল তো দূরের কথা, একটা বড় শব্দও জীবনে বলবে না ইনশাআল্লাহ। একটা বড় শব্দ শুনতে হবে না, সব দিন আদরে নিয়ে থাকবেন। তার জন্য কাজ করতে হবে আপনাকে কিন্তু 6টা। মহিলাকে কাজ করতে হবে 6টা, স্বামীর আদরে নিয়ে থাকতে গেলে। আর আপনার বাড়িতে শান্তি নিতে গেলে আপনাকে কাজ করতে হবে জরুরি 3টে, একটা না চললে 4টা। তবে এবার আলোচনা, পুরুষের হক কয়টা হলো? 6টা, দুটো বেশি স্ত্রী থেকে। তার এজন্য মা বোন আগে বায়ান করে দিই যে আমার বাপজিরা আপনার কাছে কি কি হক পাবে, কি কি অধিকার রাখে, কি কি অধিকার অর্জন করবে। আমি আপনারা শুনেলেন যে আপনার কি কি হক আছে, আপনি স্ত্রীর কাছে নেবেন, বইয়ের কাছে আপনি ওই হকটা নেবেন যে আমি পাই, আমার অধিকার আছে। এই জন্য আপনারা শোনা ভালো করে দরকার। শুনেলেন? 1 নাম্বার মা বোন, নাম্বার 1, প্রথম হলো স্বামীর খিদমত। আমার কাছে টাকা ছিল না যতদিন, অতদিন আমার পায়ে ব্যথা হলো, আমি হেঁটেছি। কেন? আমার গাড়ি কেনার ক্ষমতা নেই, নাকি? আমার গাড়ি কেনার ক্ষমতা নেই। এবার আমি গাড়ি কেনার পর আর হাঁটবো না?
আমার বউ যে টাকা ছিল না, আমার বউ কিনতে পারিনি, বউ আনতে পারিনি, তাই আমি নিজের কাপড় নিজে খেচেছি, আমি নিজের কাজ নিজে করেছি, নিজের গোসলের পানি আমি নিজে নিয়েছি, আমার সব কাজ আমি নিজে করেছি। আমি টাকা খরচ করে বউ আনলাম কেন? লেতাস কোন এলাইহা, আল্লাহ বলছে অতি থেকে শকুন আরাম লিবে, তার জন্য। তা আমি বউ এনেছি আরামের জন্য, আমি তার কাছে খেদমত লিব, আমার পা ব্যথা করলে টিপে লিব, আমার গোসলের দরকার পড়লে জল লিব, পেটে ক্ষুধা লাগলে রান্না করে লিব, আমার কাপড় পরিষ্কার হলে পরিষ্কার করে নিব। এই জন্য আমি বউ নিয়েছি। প্রথম হক হলো স্বামীর স্ত্রীর কাছে খেদমত লিবে, আর স্ত্রীকে খেদমত করতে হবে। দলিল এই হাদিস শুনুন। হাসান বিন মুহসিন বলছেন, একদিন আমার ফুফু, আপনারা কি বলেন, ফুফু বলেন না পিসি বলেন? ফুফু বলেন, পিসিও চলে। ফের আমরা বিহারি, আমাদের ভাষা তো ফের ভাই অনেক রকমের ভাষা, বুঝতে পারছেন যে আপনারা একটাই, যেখানে যাবেন একটাই ভাষা বলেন, বাংলা। কিন্তু আমরা জায়গা হিসাবে ভাষা চেঞ্জ হয়ে যায় আমাদের। আমরা বাড়তে যখন আমরা বাড়তে থাকি, তখন আমরা বাড়তে ভাটিয়া ভাষা বলি, আয় খা লে দে, যেটা আমাদের বাদিয়া শেরশাবাদিয়া ভাষা, আমরা শেরশাবাদিয়া এটা বলি। কিন্তু 1 কেজি পটল কিনতে যাব বাজারে, তো আপনারা যাই কি বলবেন? পটল কত করে ভাই, এটাই বলবেন। কিন্তু আমরা কি বলবো জানেন? এ হো পরবল কি ভাव দিয়েছিয়া। আমাদের দিকে কিনতে হলে কি বলতে হবে? এ হো পরবল কি ভাव দিয়েছিয়া, কেছে 40 টাকা। দুমরো 40 টাকা নেই, বলেছে 30 টাকা বিক্রি হচ্ছে, দেবো তো কিলো দেয়া দে। 30 টাকা করে বিক্রি হচ্ছে, 1 কিলো দেবে তো দাও। তো এই ভাষা, ডাক্তারখানা গেলে হিন্দি উর্দু, তো আমরা জায়গা হিসাবে আমাদের ভাষা চেঞ্জ হয়ে যায়। তো আমরা বাড়তে যখন বলি তখন বেশিরভাগ বলে হার বেটি, বেশিরভাগ কি বলি আমরা? বেটি, ফুফুকে বেটি, কেউ বলে ফুফু, আর কেউ বলে পিসি টিসি বলি না আমরা। আর চাহে উর্দুতে বললে বেরি ফুফি, আর ভোজপুরিতে যখন বলি তখন বলি হামরি ফুয়া, হামরি ফুয়া। তো হাসান বিন মুহসিন বলছেন, হাসান বিন মুহসিন বলছেন, একদিন আমার ফুফু কোন কাজ ক্ষেত্রে আল্লাহর রাসূলের বাড়ি গেলেন। ভালো করে শুনবেন, কোনো কাজ বিশেষে আল্লাহ রাসূলের বাড়ি গেলেন। এবার যে কাজে গেছিলেন কাজ হয়ে গেল, যে কাজে গেছিলেন কাজ হয়ে গেল। তা আমার ফুফু আল্লাহ রাসূলের দরজায় বেরিয়ে আসছেন। এমনি সমাতে আল্লাহর রাসূল ডাইরেক্ট আমার ফুফুকে প্রশ্ন করলেন। আমার ফুফুকে প্রশ্ন করলেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি প্রশ্নটা ছিল? তিনি আল্লাহ রাসূল বলছেন, তোমার স্বামী বেঁচে আছে গো? ওই মহিলাকে বলছেন, জিজ্ঞেস করছেন, রাসূল তোমার স্বামী বেঁচে আছে? তো মহিলা বলল, জি হুজুর আছে। তা আল্লাহ রাসূল বলছেন যে আচ্ছা তোমার স্বামীর খিদমত কতটুক করো? এবার মহিলা কি বলছে শুনেন। মহিলা বলল, मैं उस वक्त तक अपने शौहर की खिदमत करती हूँ जब तक के मैं आजीज ना आ जाऊं। আমি অতক্ষণ পর্যন্ত আমার স্বামীর খিদমত করি যতক্ষণ পর্যন্ত আমার মনটা আজিজ না হয়ে যায়, অক্তিয়া না যায়, আমার মনটা খাস্তিয়া না যায়। যতক্ষণ আমি আমার মনটা অক্তিয়া না যায় ততক্ষণ পর্যন্ত আমার স্বামীর খিদমত করি। এই কথা শোনার পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফানজুরি আইনা আনতা মিনহু। নবীজি কি বলছেন ভালো করে শুনেন। নবীজি মহিলাকে বলছেন, ফানজুরি আইনা আনতা মিনহু। ও আল্লাহর বান্দি, তুমি ভালো করে এখনো স্মরণ করো, তুমি ভালো করে ইয়াদ করো। তুমি যে বলছো যে তোমার স্বামীর খিদমত করতে করতে তোমার মনটা উক্তিয়ে যায়, এই খিদমতে তোমার স্বামী কি রাজি হয়? এই খিদমতে তুমি জান্নাত কি যেতে পারবে? এই খিদমতে আল্লাহকে রাজি করতে পারবে? কেন আমি নবী বলছি, শোনো, ফাইন্নাহু জান্নাতুকে ওয়া নারুক। তোমার স্বামী হলো তোমার জান্নাত, আর তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। স্পষ্ট হাদিস রাসূল বলে দিলেন, তোমার স্বামী হলো তোমার জান্নাত, তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। স্বামীর খিদমত করো জান্নাতে যাইবা, স্বামীর খিদমত না করো জাহান্নামে যাইবা। আজ মা খালা খিদমতে খুব পিছনে। ওকে বলবে, যদি বলা যায়, ওই যে কালুর মা দুটো ভাত দাও, ওই যে এখন ছেলেকে ঘুম দিছি, তুমি নিজে খুলে লাও। রমজানের মা এক ঘুটি জল দাও, হাতে একটু গোবর আছে, তুমি নিজে লিয়ে লাও।
ও দিতে যাবে না, হাত ধুবে না। আল্লাহর নবী বলছেন, ও মা বোনেরা ভালো করে শুনেন, নবীজি বলছেন, মহিলারা রে, তোমার স্বামী তোমাকে ডাক দিল, এমন অবস্থায় তুমি আছো, নবীজি উদাহরণ দিলেন হাত্তা আলা তান্নুর, তুমি চুলার পারে আছো। চুলা বলেন না আখা, আখা। নবীজি বলছেন তুমি আখার কাছে আছো, আর এমনি সময়তে তোমার স্বামী তোমাকে ডাক দিল, মর্জিনা, ও রজিনা, ওরে গোলাপসা, একটু ঘরের দিকে আয়। নবীজি বলছেন একটা রুটি তোমার খোলাই আছে, আর একটা লই তোমার হাতে আছে, হাতের লই ভেঙে দে, খোলার রুটি ছেড়ে দে, রুটি জ্বললে জ্বলে যাক, তোর স্বামীর মন জ্বলাইস না। রুটি জ্বললে জ্বলে যাক, স্বামীর মন জ্বলাইস না। আর ওকে কইছে কি যে রোজিনে একটু জল দাও, তো কইছে কি আমি একটু ছেলে সুতা ছিলিয়ে লাও। খেদমতে খুব পিছে। কিন্তু মা বোন ভালো করে শুনে রাখেন, নবীজি বলে দিলেন ফাইন্নাহু জান্নাতুকা ওয়া নারুক, তোমার স্বামী হলো তোমার জান্নাত, তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। এক নাম্বার হয়ে গেল। প্রথম নাম্বার হলো স্বামীর হক খেদমত লিবে, আর স্ত্রীকে খেদমত করতে হবে। 2 নম্বর স্বামীর আনুগত্য করা, কথা মতো চলা, ফরমাবরদারি করা। আচ্ছা, এবার ফের একটা কথা জিজ্ঞেস করছি, আমি গাড়ি কিনেছি, তো গাড়ি কার মনের মতো চলবে? আমি 60-এ চালাই তো 60-এ চলবে, আমি 40-এ চালাই 40-এ চলবে, আমি স্পিড বাড়াই বাড়বে, আমি ব্রেক করে দাঁড়াবে, আমার মনের মতো চলবে। কেন? আমার গাড়ি। তো বউ আমার, তো আমারই না কথা মতো চলবে। বউ আমার, আমার কথা মতো চলবে। আমার মা বোন ভালো করে শুনেন, এবার আপনাকে বলে যাচ্ছি, ও উল্টা বিয়ে লিয়ে গাড়ি লিয়ে থাকে, তাইলে তো উল্টা জুতা খেবে। হ্যাঁ, ওই কারণে তো ঝাঁটা খেয়েছে, ওই পণ লাওয়ার কারণে তো ঝাঁটা খেয়েছে, আর না আর বাড়ির বরকত হারিয়ে গেছে। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, ইন্না আযামান নিকাহ বারাকা ওয়াল আইসার মাউনা, সবচাইতে বেশি বরকত ওই বিয়েতে যে বিয়েতে সবচেয়ে কম খরচ। আর 3.5 লক্ষ টাকা তো ই কইছে, এতদিন মেয়ের মোহর পাচল, আমি সবই বলবো সময় থাকলে। হ্যাঁ, এখন ছেলেরা মোহর লিছে। আজকাল শাদি মে তিলকের নিয়ম চলেছে, আরে মোহর রাখি দিয়েছে বাকি, আরে দুल्हा ससुर से रुपया मंगाइছে, আর সারে সামান हो भैया कहनो मुसलमान। টাকা লিবেন। আমাদের এলাকার একটা গল্প শোনাচ্ছি। একটা লোকের 5টা মেয়ে, ছেলে নাই, সবটি মেয়ে, আর 25 বিঘা জমি আছে। তো 5 বিঘা করে মেয়েরাকে যে দিবে, তো বিয়ের সময়তে 2.5 বিঘা করে আগে রেজিস্ট্রি করে দিচ্ছে। 2.5 বিঘা করে জমি আগে রেজিস্ট্রি করে দিচ্ছে, ফের হাত খরচা। তো একটা লোক ছেলের সাথে বিয়ে হয়েছে, তোকে 2.5 বিঘা জমি লিখে দিয়েছে, একটা বাইক দিয়েছে। এবার বিয়ে হয়ে আসার পরে সকালে আর শাশুড়ি ওকে কইছে, বৌমা একটু চা করো তো। কইছে, কি আমি চা করবা? তুমি তো 25 বছর ভর তো 25 বছর থেকে তোমার ছেলে কি করতে পেরেছ? আর আমি আসছি তো 2.5 বিঘা নিয়ে এসছি, 2.5 কাঠা তো করে দিতে পারোনি। তো আমি ভোজপুরিতেই বলতাম, কিন্তু আপনারা হয়তো বুঝতে পারবেন না, এই জন্য বাংলাতে বলছি। তো কইছে যে হ্যাঁ, তো ওকে বলছে, এ বুদ্দুলহীন, अरे तनी चाय बना दा ना। कहे हमरा से ना होई, हम ना बनाई, काहे कि हम बड़ घर के हिया, हम बड़ घर में, और आमी खाबो तो सब लिए एसছি, हाथ खर्चा टाका लिएছি, सब लिएছি। এবার বেটাকে বলছে, বাহ রে बेटा, अरे कैसा दुल्हन लेके आइला हो, अरे चाय बनावे खातिर कहनी तो ना बनैलस। बेटाके যে কইছে, বেটা কেমন বহু লিয়ালি রে বেটা, চাই করতে কইছি তো চাই বানাই নে। তখন যে কইছে, এ तनी ज्यादा चाय बना दा। कहे ना होई हमरा से। যখন কইছে হইবে না, তখন একটু রাগ গেছে। তখন কইছে, কি তুমি আমার উপরে রাগছো উল্টা? তখন ওকে কি শুনাইছে শুনেন। ঝাড়ু পোছা করব নাহি মাজব বারতনवा, झाड़ू पोछा करब नहीं माजब बारतनवा, दहेज दे के किन ले बानी तोहरा के भड़वा, दहेज दे के किन ले बानी। डिमांड दे किन ले रे भाड़वा, কিছু না ঝাড়ু পোছা করবো না, থালি ধুইতে পারবো, কিছু পারবো। ঝাড়ু পোছা করব नहीं माजब बारतनवा, दहेज दे
देके किनले बानी, तोहरा के भड़वा दहेज देके किनले बानी। केस लठी आइल राजा तनी सा सवार दा, गोड़वा में दर्द हमर तनी का दबाई दा। बहु उल्टा पार्टी पे चाइछे, गोड़वा में दर्द हमर तनी का दबाई दा, नहीं तो बिछाइब हम अलग बिछनवा, दहेज देके किनले बानी, तोहरा के भड़वा दहेज देके किनले बानी। আল্লাহর নবী বলছেন দুই নম্বর কি? দুই নম্বর হলো স্বামীর আনুগত্য করা, স্বামীর ফরমা বরদারি করা, স্বামীর কথা মতো চলা। আল্লাহর নবী বললেন ভালো মহিলার তিনখানা গুণ। ভালো মহিলার গুণ কয়টা? তিনটা। ভালো করে মনে করে নেবেন মা বোন, ভালো করে শুনেলেন। যদি আপনার ভিতরে তিনটা গুণ থাকে আপনি হলেন আল্লাহর জমিনের সব থেকে ভালো মহিলা, আর যদি না থাকে তাহলে আপনি ভালো মহিলা হইতে পারেননি। এক নাম্বার গুণ, আল্লাহর নবী বলছেন আল্লাতি তাসুররুহু ইয়াজানা যারা। দুই নম্বর গুণ নবী বললেন ওয়াতুতিউহু ইয়াজা আমারা। তিন নাম্বার গুণ আল্লাহর নবী বলছেন ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহা বিমা ইয়াকরাহু। এক নাম্বার গুণ নবীজি কি বললেন? আল্লাতি তাসুররুহু ইয়াজানা যারা, যখনই তার স্বামী তাকে দেখবে আনন্দ পাবে। ভালো মহিলার পরিচয় হলো স্বামী যেখান থেকে আসবে, মাঠ থেকে আসবে, বউয়ের মুখে দেখে আনন্দ পাবে। দিল্লি থেকে আসবে, পাঞ্জাব থেকে আসবে, কলকাতা থেকে আসবে, যদি কাপড় না আনতে পেরে থাকে, বউয়ের জন্য যদি কিছু না এনে থাকে, তবে বউয়ের মুখে আনন্দ থাকবে, বউকে দেখে আনন্দ পাবে। আর একটা ছেলে তখনই স্ত্রীকে দেখে আনন্দ পাবে যখনই স্ত্রীর মুখে হাসি থাকবে। নাকি? দিল্লি থেকে কলকাতা গেছে, বহিনের লেগে কাপড় লিয়েছে, মাল লেগে লিয়েছে, শরীরে লিয়েছে, আর ওর স্ত্রীর লেগে লাইনি, আর টাকা বাঁচেনি লাইনি। ऐसा বাড়ি আসার পরে মাগে ঘন্টা তোর লেগে লিয়েছি, লে এর লেখা তোর লেগে টে, ওকে দিল বউ। ও বেচারি তাকাইছে, দেখছে জ্বর লেগেছে রে, তোমার দিকে তাকে ছোট বড় করে তাকাইছে। তো বলছি কেনে? তো মুচকি মেরে হাসে কইছে। ভিতরে আরো কষ্ট হচ্ছে কি যা ভাই, মার জন্য আনলে, ভাইয়ের জন্য আনলে, ওর জন্য আনলে, আমার জন্য তো কিছু আনলে না। ভিতরে কষ্ট হচ্ছে, কিন্তু তারপর স্বামীকে যে বুঝতে দিবে না, এই জন্য আর বিধিন টাকা নাই, তার লেগে আনতে আনিনি। আচ্ছা, তো তুমি মনে করিও না যে আমি ফের তোমার কাছে লিবের লেগে মুখ ভারী করছি। হ্যাঁ, ফের আরেকবার যাবে তার হাত লেগে দিও। ভালো মহিলার পরিচয় নবীজি বললেন আল্লাতি তাসুররুহু ইয়াজানা যারা, যখনই তার স্বামী তাকে দেখবে আনন্দ পাবে। আর একজন মহিলাকে তখনই দেখে আনন্দ পাবে যখন মহিলার মুখে হাসি থাকবে। তো হাসি কখন? স্বামী কিছু না আনতে পারে। বড় ঘরের মেয়ে, বড় ঘরে বিয়ে হয়েছিল, আল্লাহর মহিমা, এমন কোন হয়ে গেল, দুর্ঘটনা হয়ে গেল, গরিবী অবস্থায় পড়ে গেছে, ভালো করে খেতে পাই না, পড়তে পাই না। স্বামীরও ইচ্ছা হচ্ছে বউকে ভালো খাওয়াবো, পড়াবো, দিতে পারে না। স্বামী বাইরে যাচ্ছে, তখন মনের দুঃখে মেয়েটা কাঁদছে যে আল্লাহ, এত সুন্দর সংসার দেখে বিয়ে হয়ে আসলাম, কিন্তু আজ কি হলো এরকম? আজ না ভালো পড়তে পারছি, না ভালোভাবে দুটো খেতে পাচ্ছি, হ্যাঁ, এত অভাব, মনের দুঃখে কাঁদছে। আর স্বামী বাড়ি চলে এসছে, যেমনি দেখেছে বলতে আওয়াজ পেয়েছে, আঁকা করে। তারপর কান্না চোখ দেখে বোঝা যাবে না। তো যাকে কি ব্যাপার, তুমি কাঁদছিলে নাকি? তোমার চোখে জল? না, কাঁদবো কেন? আমি ফের কিসের অভাবে আছি, কিসের দুঃখে আছি যে কাঁদবো? না, কান্দিনি। বুঝতে দিবে না। ভালো মহিলার পরিচয় নবী বলছেন আল্লাতি তাসুররুহু ইয়াজানা যারা, যখনই তার স্বামী তাকে দেখবে আনন্দ পাবে। কিন্তু মা বোন আমার, তখনই আপনার স্বামী আনন্দ পাবে যখন আপনি আপনার স্বামীর প্রতি অভিমান করে মুখখানা ছপাসারি না করবে। তখনই মুখে যখন হাসি থাকবে তখনই আনন্দ পাবে। দুই নম্বরে নবী বললেন ওয়াতুতিউহু ইয়াজা আমারা, ভালো মহিলার পরিচয় হলো যখনই তার স্বামী তাকে আদেশ করবে, যে কোনো আদেশ করবে, আদেশের পালন করবে, যেটা বলবে সেটা মানবে। অনেকগুলো হুকুম আছে যেটা মানতে মন চায় না। যেমন আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, আমার শালির বিয়ে লেগেছে, আমার বউকে যদি বউ বলছে যাব, আমি যদি ওকে বারণ করি যে না তুমি যাবে না, তোর মনে কষ্ট হবে না? হবে যে আমার বোনের বিয়ে তোমাকে যেতে দিল না,
কিন্তু আমি যে বলেছি এজন্য স্বামীর আদেশ, তার জন্য আর গেল না। ভালো মহিলার পরিচয় হলো এটাই। ভালো মহিলার পরিচয়, নবী বললেন ওয়া তুতিউহু ইয়াজা আমারা, যখনই তাকে আদেশ করবে তার আদেশের পালন করবে, হুকুমের পালন করবে। এটা হলো ভালো মহিলার পরিচয়। 3 নম্বরে নবী বলছেন ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মাআলিহা বিমা ইয়াকরাহু, এবং তার আত্মনফসের দ্বারা, মালের দ্বারা এমন কোন কাজ করবে না যেটা স্বামী পছন্দ করে না, অর্থাৎ স্বামীর অপছন্দের কোনো কাজ করবে না। ভালো মহিলার পরিচয় হলো 3খানা। আমার মা বোনেরা, এবার আপনাকে বলে যায়, মহিলার হলো ব্রেক হলো স্বামীর আদেশ। মহিলার ব্রেক কি? স্বামীর আদেশ। একটা লোক মোটর সাইকেল নিয়ে বেরিয়েছে, সাইটের স্পিডে চালিয়ে যাচ্ছে, হঠাৎ করে একটা 8 মাসের বাচ্চা হামাগুড়ি দিয়ে রাস্তায় চলে এসছে, হুইসেল দিচ্ছে, বুঝে না। আর লোকটা একবারে তাড়াক করে গাড়িতে ব্রেক দিল, কিন্তু হ্যান্ড সমাতে ব্রেক কাজ করলো না, ফেল, ব্রেক ফেল, হ্যান্ড সমাতে ব্রেক কাজে এলো না। বাচ্চাটার উপর দিয়ে চলে গেল, বাচ্চাটা মরে গেল। বাচ্চাটা মরে গেল তো যার বাচ্চা তারও ক্ষতি হলো, কিনা একটা ছেলে চলে গেল। এবার বিনিময়ে তো ছাড়বে না, ও তো জরিমানা নিবে। ও নিল 5 লাখ টাকার, ওর কাছে জরিমানা নিল, তো আরো ক্ষতি হলো, আরো ক্ষতি হলো, জরিমানা পেলো কিন্তু সন্তান তার পাবে না। তো একটা ভুলের কারণে 2টা লোকের ক্ষতি হলো, হলো না? হলো না? ভুলটা কার? ব্রেকের। ব্রেকটা গাড়িতে কেন দেওয়া হয়েছে? এই জন্যই যে গাড়িটাকে প্রয়োজনে যেন দাঁড় করা যায়, কিন্তু ব্রেক আছে নামে, কিন্তু কাজে পরিণত হলো না, ও কাজে আইলো না, যার কারণে 2টো পরিবারের ক্ষতি হয়ে গেল। ওই রকমই মহিলার ব্রেক হলো স্বামীর আদেশ। যখন আদেশের উল্লঙ্ঘন করে দেয়, যখন স্বামীর কথা মানে না, 2টো পরিবার নষ্ট হয়ে যায় মহিলার কারণে। কিভাবে আপনাকে আবার বুঝিয়ে দিচ্ছি। বড় ভাইয়ের মেয়ের বিয়ে লেগেছে, তো পিসিকে দাওয়াত দিবে, ফুপুকে, তো বোনকে জাফর দিতে এসছে। বলছে, রে আঞ্জারা, তোর ভাতিজির বিয়ে জুড়ছি উমুক তারিখ, তোরা আসিস সব। ওই সময় তো দুলা ভাই বাড়তে ছিল না। স্বামী যখন বাড়ি এসছে বলছে, জি জানো দাদা এসছিল, দাদার মেয়ের বিয়ে, তো দাওয়াত দিতে এসছিল, উমুক তারিখ বিয়ে। বলছে, বিয়ে তো আমার কি? বিয়ে তো বিয়ে। বলছে, কেন, কেমন কথা বলছো, তুমি যাবে না? বলছে, না আমিও যাব না, তোমাকেও যেতে দেবো না। তার কারণ হলো আমরা ভালো মানুষ। তার কারণ হলো আমরা ভালো মানুষ। কেনে? আমরা তো ফের এখন এত ইমানদার মানুষ যে 75% কি 90%ই মানুষ আমরা বোনকে পরিপূর্ণ ভাগ দিই না, জমির ভাগ দিই না। আমরা খুব ভালো মানুষ। এই জন্য ও 2.5 বিঘা সম্পত্তি পেত বাবার, মাত্র 1 বিঘা দিয়েছে, 1.5 বিঘাই দেয়নি। আর খুব মাহাঙ্গা জমি, পূর্ণিয়ার জমি, 20 লাখের নিচে জমি নাই, 30 লক্ষ টাকার জমি বেইমানি করলেছে। এবার রাগ হবে না? হবে না? 30 লক্ষ টাকা এখানে আছে, ওকে বলছে তোর ভাই হলে তোর 30 লক্ষ টাকা মারে, যে তোর 30 লক্ষ টাকা মেরেছে, ওর বাড়ি ফিরে 1 মুঠ ভাত খেতে যাবো, আমিও যাব না আর তুমিও যাবে না। ওকে মেনে নেওয়া দরকার ছিল, যে রাগ আছে তো যাক, আমার স্বামী বলছে তো যাবো না, কি আছে বিয়েতে এমন? ও বলছে কি, ও দেখছে না দেখ আমি যাবো, ও যা করেছে, কিন্তু ও দেখছে না দেখ আমি যাবো। বলছে, তুমি যদি নিজের মনে যেয়ে তো চলে যাও তো যেও, আমি তোমাকে বারণ করলাম, তারপরও তুমি বলছো যাবো, যদি যেতে তো তারপরও চলে যাও তো যাবে। এই মহিলার বুদ্ধি। বা ফোন করেছে বিয়ের দিনের দাদা, যে ই করে তোর আলী নে, যে বুঝি বারণ করছে, ওইটা করুক, করলে তো আই করুক গা, হ্যাঁ 2 দিন দেখে যাবি বিয়ে। ভাইয়ের কথা শুনে বোন এবার বেরিয়ে চলে গেছে। স্বামীর মনে কষ্ট হবে না? হবে না? তোকে বারণ করলাম তারপরে তুমি চলে গেলে। এবার ওই মনে মনে ভাবছে, নিজের মনে গেছো তুমি, নিজের মনে আসো তো ঠিক আছে, না আসো না আসো, আমিও ছোট লোকের মতো আনতে যাব না। এবার বিয়ে শেষ হয়ে গেল, 3 দিন পরে বিয়ে শেষ হয়ে গেল, 8 দিনের মাথায় এবার দাদাকে বলছে, দাদা বারণ করেছিল, নিজের মনে চলে এসেছি, মনে হয় এই রাগে আসে না, চল আমাকে একটু রেখে আয়। দাদা বলবে, দেখ না আর 5 দিন দেখি কয়দিন আসে না, ওর প্রয়োজন আছে না নাই, দেখি কতদিন আসবে না, যেমন দিন। আর এদিকেই মনে ভাবছে, এক তো নিজের মনে গেলি, ওপর থেকে 10 দিন হয়ে গেল তাও আলি না, এদিকে আর মন পাচ্ছে, ওদিকে
থেকে হরমোন পাকছে, যতদিন যাবে অত ঘটনাটা ভারী হবে। এই করতে করতে 4 মাস হয়ে গেল। 4 মাসের মাথাতে এবার এক অপরের সাথে আলোচনা করছে, বোনটাকে যে নিতে এলো না, কি করব এখন? বলে যাও কেস করো গা। থানায় গিয়ে রিপোর্ট লেখালো কি আমার বোনকে নিয়ে যায় না, ভরণ পোষণও দেয় না। এবার যখন নোটিশ গেছে, দুলাভাই ওদিক থেকে এবার কেস লেখিয়েছে, আমার বউকে আটকে রেখেছে, পেঠাই না। এবারই বলছে আমি দুলা ভাইয়ের কাছে হারবো না, ও বলছে আমি সালা বাবুর কাছে হারবো না। ই দিচ্ছে 10,000, ও দিচ্ছে 15,000। কেসকে উঁচু করার জন্য ই দিল 20,000, এবার ও দিবে দমন করার জন্য 25,000। अपना अपना आनों के लिए लड़ाई छे, आपस में दोनों के पैसा झड़ाई छे। নিজের নিজের আনে লড়ছে আর দুজনারই পয়সা ঝরছে। अपना अपना आनों के लिए लड़ाई छे, आपस में दोनों के पैसा झड़े छे। अरे बर्बाद होई छे मालार मकान, हाय रे मुसलमान, हाय रे मुसलमान। ওই মহিলাকে ব্রেক দেওয়া হয়েছিল, না তুমি যাবে না। যদি গাড়িটাকে যেমন ব্রেক করেছিল, ব্রেকটা লেগে গেলে ওই ছেলেটা মরতো না, দুটো পরিবারের যেমন ক্ষতি হতো না। মহিলাকে ব্রেক করেছিল, না তুমি যাবে না। যদি মেনে নিত তাহলে এই কারণে দুটো পরিবার নষ্ট হতো না। ও মা বোন আমার, এই জন্য আপনার উপরে আপনার স্বামীর দ্বিতীয় হক হলো, আপনি হলেন আপনার স্বামীর কিনা গাড়ি, আপনার ড্রাইভার হলো আপনার স্বামী। এই জন্য আপনাকে স্বামীর আনুগত্য করা লাগবে। নবীজি বলছেন যে 2 নম্বরে ভালো মহিলার পরিচয় হলো অততিয়হু এজা আমারা, যখনই তাকে আদেশ করবে আদেশের পালন করবে। 2 নম্বর হলো স্বামীর আনুগত্য করা। এটা স্বামীর হক, ওকে মানতে হবে। স্বামী যেটা বলবো ওকে মানতে হবে। 3 নম্বর, স্বামীর অনুমতি। যে কোনো কাজ করলে মহিলাকে স্বামীর অনুমতি নিতে হবে। আল্লাহর নবী বলছেন লা ইয়াহিল্লু লিল মারাতি আন তাসুমা ওয়া জাওজুহা শাহিদুন ইল্লা বিইذনি। ও মা বোন ভালো করে শুনুন, নবীজি বলছেন লা ইয়াহিল্লু লিল মারাতি আন তাসুমা, মহিলার জন্য হালাল নয় রোজা রাখা। কোন রোজা? ভাঙ্গে না বললে ফের ভেজাল লেগে যাবে। মুর্শিদাবাদের এক বক্তা গেছে বিহারে জালসা করতে, আর যে বলেছে যে যদি মহিলার ওয়াজ করেছে, ওয়াজের মাধ্যমে বলেছে যে যদি জান্নাত যেতে চাও স্বামীর সেবা করিও, স্বামীকে তেল মাখাইও। আর আমাদের দিকে কেউ পুরুষকে স্বামী, নিজেকে স্বামীকে স্বামী বলে না, কি বলে? শৌহার, পতি, হ্যাঁ পুরুষ। স্বামী যে আমরা তো বাংলা লই, বাংলা স্বামী জানি না, আমরা স্বামী বলি কাকে জানেন? ওই ঢিকিতে যে ধান কুটোর আগাল একটা লোহা লাগা থাকে না, ওকে ঢিকির আগাল একটা লোহা লাগা থাকে না, ওইটাকে বলি আমরা স্বামী। আর মহিলা গেছে জালসা শুনতে, পুরাতন যুগের বয়স্ক মহিলা, এবার বাংলা তোর বুঝে না, ওকে বলেছে যে যদি স্বামীর আল্লাহর জান্নাত পেতে চাও স্বামীকে তেল মাখাইও, খেদমত করিও। তারপরের দিন গেছে যে ঢিকিকে ছেড়ে দিয়েছে, তেল দিয়ে খুঁজতে খালি স্বামীটাকে মুলে তুলিয়েছে। ওর পুতিন দেখছে 2-3 দিন, ওর মন যাবে চোখা টোখা করছে। 2-3 দিন পরে কইছে, হ্যাঁ গে দাদি কি ব্যাপার, তো রোজই দেখছি তুই কেনে স্বামীতে তেল লাগাচ্ছিস? বলছে কেনে টে শুনিস নি বক্তাটা কি বলেছিল? আল্লাহর জান্নাতে যেতে চাইলে স্বামীকে তেল মাখাইও, তাই তেল মাখাচ্ছি। হ্যাঁ কইছে হায় হায় হায়, তোরা পুরাতন যুগের হয়েই থেকে গেলি। আগে স্বামী মানে হলো পতিকে পতি, সৌহার, হ্যাঁ দাদোকে দাদো দাদো। তখন কইছে তাই নাকি? আমি কি জানি, আমি মনে করছি যে ঠিকের স্বামী, তার লেগে তেল লাগাচ্ছ না, তো না ভাঙ্গে বললে ফের ভেজাল লেগে থেকে যাবে। আল্লাহ রাসূল বললেন লা ইয়াহিল্লু লিল মারাতি আন তাসুমা ওয়া জাওজুহা শাহিদুন ইল্লা বিইذনি। কিছুগুলা 1.5 লোক থাকে। একটা মায়ের লোক কইছে যে 5 বছর আগে আমি চেটি ব্যাংক টাকা থিয়েছেন, ব্যাংকে দিয়েছেন, থুয়েছেন তো কইনি, কইছে চেটি ব্যাংকে টাকা দিয়েছে, তো হ্যাঁ মেলাটি বেড়ে গেছে। ওই একটা ফকির নিয়েছিল, কইছে হারো কাছে চেটি টাকা আছে, তাহলে হামু ব্যাংকে দিব, ব্যাংকে দিয়ে টাকা বাড়ছে রে বুবু। কইছে হ্যাঁ ব্যাংকে দিয়ে টাকা বাড়বে না, কোন কথা কইছিস তুই? 10 বছরের লেগে দিয়ে দে, তো কেন বাড়ছে কিনা? ই জানে না যে কেনারা ব্যাংক, বরোদা ব্যাংক, ই জানে না যে ইন্ডিয়ান ব্যাংক, এগুলো ব্যাংক, এগুলো হলো ব্যাংক। ই ঘরের ব্যাংক মনে করলেছে।
আর কোনাতে কুঠির কোনাতে একটা বড় ব্যাংক বসছিল, ওর কাছে টাকা দিয়ে থুই দিয়েছে। আর রোজ 5 দিন 8 দিন পরে পরে খালি টুকুই মেরে দেখছে টাকা কয় টাকা বাড়লো। আর একদিন কইছে যে কয়টি এতদিন হলো টাকা তো 1 টাকাও তো আর বাড়ে না। হ্যাঁ, কইছে আগে কোন ব্যাংকে দিয়েছিস তোর টাকা বাড়ে না? কইছে আয় তোকে দেখাচ্ছি। কইছে তোর বাড়ি মোর মন যে কাপড় পরতে দিচ্ছে। কইছে আয় না তোকে দেখাচ্ছি। কইছে কোনটা তোর বাড়িতে দেখ কি করবো, চল ব্যাংকে। কইছে আয় না তোকে ব্যাংক দেখাচ্ছি ঘরের কোনো দিকে। কইছে দেখ ব্যাংক। তো ওই লেগে দেড়ে একটু ভালো করে না বুঝে কিছু দেড়ি থাকে তখন ফের দেড়া হয়ে যাবে। তো এই লেগে আল্লাহ রসুল বললেন রমজানের রোজাতে কাউরির অনুমতি প্রয়োজন নাই। ভালো করে বুঝলেন, রমজান মাসের রোজাতে আল্লাহর হুকুমের উপরে দুনিয়ার স্বামীরও হুকুম লাগবে না, বাপেরও হুকুম লাগবে না, কাউরির হুকুম মানতে হবে না। তো রমজানের রোজাটা হলো আল্লাহর হুকুম, মানতেই হবে, এতে কাউরির অনুমতি প্রয়োজন নাই। কিন্তু রমজান মাসের পরে যেমন শাওয়াল মাসে 6টা নাফল রোজা করে না করে না? অন্যান্য মাসে মহিলারা 3টা করে নাফল রোজা করে তো চাঁদে চাঁদে। তো এই ধরনের নাফল রোজা যদি কোনো মহিলা করতে চায় আর তার স্বামী মজুদ আছে, তার স্বামী প্রেজেন্ট আছে, বেঁচে আছে, বাড়িতে আছে, স্বামীর অনুমতি না নিয়ে যদি রোজা রেখে আর রোজাই হবে না। আল্লাহ রসুল বলছেন লা ইয়াহিল্লু লিল মারাতি আন তাসুমা ওয়া যাওজুহা শাহিদুন ইল্লা বিইজনি। কিন্তু অনুমতি নিয়ে যদি রাখে, আজি তুমি বাড়িতে আছো তো আমি একটা নাফল রোজা করতে চাচ্ছি, এই করব, যদি বলে যে হ্যাঁ করো তাহলে করবে, কোনো সমস্যা নাই। কিন্তু যদি স্বামীর কাছে অনুমতি না নিয়ে নিজের মনে রোজা রেখে লাই তাহলে রোজাটাও হবে না। এবার আপনারা চিন্তা করেন যে রোজা রাখাটা নেকির কাজ না কাজ নয়, নেকির কাজ। তবে একটা নেকির কাজ করতে গেলে যদি স্বামীর অনুমতি নিতে হয়, একটা নেকির কাজ করতে গেলে যদি স্বামীর অনুমতি নেওয়া লাগে, তাহলে বলুন তো আপনারাই যে কোন জায়গা গেলে স্বামীর অনুমতি নেওয়া লাগবে না? কোনো কাজে কোনো জিনিস কিনতে গেলে স্বামীর অনুমতি নেওয়া লাগবে না? লাগবে। নিজের মনে বাড়ি আসছে তো বাড়তে নেই, কইছে তোর মা করে, কইছে ব্যাংকে গেছে। কার সাথে? কইছে মামার সাথে। কইছে তো কোন মামা? কইছে অমুক মামা। কইছে আচ্ছা ঠিক আছে। বাড়ি এসে দেন, কইছে এই কার সাথে কোথায় গেছিল? না ব্যাংক গেছিল। কার সাথে? কাকে বলে গেলে? কোন সাতালগার সাথে গেছো না? কোন সাতালগার সাথে গেছো? কয়ে যেতে হবে? হ্যাঁ মামাতো ভাইয়ের সাথে তো গেছো। মামাতো ভাইটা আলগা লয়। কোন মহিলা মনে রাখিয়েন একটা কথা, কোন মহিলার ওপরে যদি হজ ফরজ হয়ে যায়, কোন মহিলার ওপরে যদি আল্লাহ এত দৌলত দিয়েছে, হজ ফরজ হয়ে গেছে, কিন্তু ওই মহিলার সাথে মুহরিম নাই, ওই মহিলার সাথে মুহরিম নাই। মুহরিম বোঝেন, যার সাথে বিয়ে দেওয়া হারাম, যার সাথে বিয়ে দেওয়া হারাম, ওই লোক গালা নাই, মুহরিম নাই, তার বাপও নাই, তার দাদুও নাই, তার নানাও নাই, তার ভাইও নাই, তার ভাগিনাও নাই, তার ভাই বহিন বেটাও নাই, তার কেউ নাই, নিজের লোক কেউ নাই। এরকম অবস্থাতে যদি ওই মহিলা একটা মামাতো ভাইয়ের সাথে হজ করতে যায়, তবে তার হজ হবে না। কাবার মতো পাক জায়গাতে যদি মামাতো ভাইয়ের সাথে না যেতে পারে, তাহলে জঙ্গিপুর খালাতো ভাইয়ের সাথে কেমন করে একটা যুবতী মেয়ে যেতে পারে বলেন? কাবার মতো পাক জায়গাতে ওখানে জেনা হয়? হয়নি। আর এখানে যে আনতে চলে আসছে নন্দু, বউ আনতে চলে আসছে ভাসুর, বউ আনতে চলে আসছে অন্য কেউ একটা গ্যার মুহরিম, ওর সাথে 30 কিলোমিটার মোটর সাইকেলে পাঠিয়ে দিলাম, এর কোন গ্যারেন্টি আছে যা হাসি মজাক হবে না, কোন কথা হবে না? কাবার মতো পাক জায়গাতে যাওয়া যদি তার সাথে আমার কথা হতো আপনাকে লাগতে পারে, পাঠানো যাবে না। শরীয়তকে মানার মতো মানেন। ওর দেওয়ার আনতে এসছে, দেওয়ারের সাথে পাঠানো যাবে না, মুহরিম ছাড়া যেতে পারবে না, তার স্বামী নিয়ে যাবে এসে। ভাইজান আমার মা বোনেরা, তাহলে যদি নাফল স্বামীর অনুমতি প্রয়োজন আছে, এটা মহিলাকে নিতেই হবে। 3 নাম্বার। 4 নাম্বার শুনেন, স্বামীর বিনা অনুমতিতে স্বামীর বাড়ির মাল মহিলা খরচ করতে পাবে না। স্বামীর বিনা অনুমতিতে 10টা টাকাও মহিলা খরচ করতে পাবে না। কিন্তু স্বামী যদি অনুমতি দেয় 10,000ও খরচ করতে পারে। দলিল এই হাদিস শুনেন, আল্লাহ রাসূল বলছেন যে মুলবি দিলে ভেজাল লাগিয়ে 1 টাকা নিজের মনে একটা কাপড়ও কিনতে পাবে না মহিলা। শুধু কাপড় লয়, যেটা হাদিস বলছে সেটা কথা আমি বলছি। আল্লাহর নবী বলছেন লা তুনফিকুল মারাতু শাইয়ান মিন বাইতি যাওজিহা ইল্লা বিইذن যাওজিহা কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়ালা তাআম ক্বালা যাকা আফযালু আমওয়ালিনা। আল্লাহর নবী বললেন
মহিলারা স্বামীর বাড়ির মাল নিজের মনে খরচ করতে পাবে না। যখন এই কথা বললেন, একজন চট করে নবীকে প্রশ্ন করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালা তাম, ওগো আল্লাহর নবী, মহিলাটা যদি নিজের মনে কাউকে খেতে দেয়, এরকম তো আছে। কত সুন্দর প্রশ্ন, ভালো করে বুঝেন। যখন নবী বললেন যে মহিলা নিজের মনে স্বামীর বাড়ির মাল খরচ করতে পাবে না, চট করে একজন প্রশ্ন করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালা তাম, ওগো আল্লাহর নবী, যদি নিজের মনে কাউকে খেতে দেয়, খাবারটাকে মালে গুনতি হবে, ওটা কি মাল ধরানো যাবে? নবীজি বললেন, যা কাফজালো আমওয়ালিনা, খাবারটা তো হলো আমাদের উত্তম মাল, খাবারটা তো হলো উত্তম মাল। তাহলে বোঝা গেল মহিলা নিজের মনে কাউকে খেতেও দিতে পাবে না। এই কথা বলে যদি চলে যায়, কাল থেকে একটা ফকির মিসকিন ভাত পাবে না। এই কথা যদি বলে চলে যায়, তাহলে কিন্তু কাল থেকে একটাও ফকির মিসকিন ভাত পাবে না। বলবে যে শুনিসনি 300 কিলোমিটার দূর থেকে বক্তা এসছিল, 400 কিলোমিটার দূর থেকে কয়ে গেছে, দলিল দিয়ে কয়েছে হাদিস পড়ে, যে ফকির মিসকিনকে খাইতে, যে কাউকে মহিলা নিজের মনে খাই দিবে না, তো সৌদিয়াতে স্বামী আছে, ফোন করবে, তো জয় টাকার খাইবে না, তয় টাকার ফোনে গল্প হয়ে যাবে। ইয়া তো ফের বলবে যে হার স্বামী মাঠে গেছে, আসর বাদ আসবে, তখন আসিস তখন খাই দেবো, ফকির ভোকে মরবে। ফকির মিসকিনকে দেওয়ানো যাবে, দলিল সহিহ বুখারীর এই ইবারত আপনাকে শোনাচ্ছে, ফকির মিসকিনকে দেওয়ানো যাবে। কিন্তু নিজের মনে খালে তো ভাই এসে মুরগা বানিয়ে দিলে, বিরিয়ানি বানিয়ে নিলে, এই যদি একটা খেতে দেয়, স্বামীকে অনুমতি নিতে হবে যে অমুক এসে খেতে টেতে দিব না, কি করবো? যদি বলে যে হ্যাঁ দাও তো দিবে, আর যদি না হলে নিজের মনে দিতে পাবে না, ফকির মিসকিনকে দিতে পাবে। দলিল আল্লাহ রাসূলের বাড়িতে একদিন আল্লাহ রাসূল ছিলেন না, শুধু আম্মা আয়েশা একাই আছেন। আম্মা আয়েশা একাই আছেন। একজন মহিলা দুটো বাচ্চা মেয়ের সঙ্গে করে আম্মা আয়েশার বাড়ি আসলেন, আল্লাহ রসুলের বাড়ি ভিক্ষা করতে। আহা, আজকে আপনার আমার গ্রামে প্রধান আছে, মেম্বার আছে, আছে না নাই? আছে। তবে একজন যদি প্রধান হয়ে যায়, 5 বছরের প্রধানিতে জীবনভর শুয়ার জন্য তার বিছানা এতখানি মোটা হয়ে যায়। একজন এমএলএর বিছানা এতটা মোটা হয়, একজন সামান্য শ্বশুরের জামাই হতে গেলে তারও বিছানা মোটা তোষক হয়ে যায় নাকি? কিন্তু আমার নবী দুই জাহানের বাদশা, ইহকালের বাদশা, ওই দুনিয়ার বাদশা, দুই জাহানের বাদশা, সারা বিশ্ব জগতের নেতা। আমার নবীর বাড়ির খবর শোনেন, ফুসোকে ছাউনি মে, ফুসোকে ছাউনি, ছাউনি বুঝেন? ওপরে চাল গোচাল, কিসের চাল ছিল? খাজুর পাতার। ফুসোকে ছাউনি মে টাটো বিছানা, ঘরমা গরিবি না চাঁদি না সোনা। এ ভাইয়া, ভোজপুরি কে গোডাউন हमरा লাগে ফুলবা। আমি হলাম ভোজপুরির লেখক, কিন্তু এখানে সব বুঝতে পারে না, লেগে বলি না। বিহারে মানে আমার জালুয়া চলছে, এ লেগে যে সবাই বুঝছে, হ্যাঁ, আর আমি ভোজপুরিটা বেশি বলি, কিন্তু এখানে মজা পাই না, যেটা আপনারা বুঝতে পারেন না। তো রাসূলের বিছান কিসের? ওপরে খাজুরের চাল দিয়ে, চাল, আর নিচে বিছান খাজুরের পাটি, দেখেছেন বুনা? ওই পাটি, আহা কিরকম বিছান ছিল। একদিন ওমর ফারুক দুপুরের সময় আল্লাহর রাসূলের বাড়িতে আসলেন। ওমরের আওয়াজ পেয়ে আল্লাহর নবী বাড়ির বাইরে আসলেন, বাড়ির বাইরে আসলেন। আল্লাহর রাসূল খাজুরের পাটিতে শুয়েছিলেন, এমন ভাবে রাসূলের শরীরে দাগ পড়েছে, খাজুরের পাটির দাগ এমন ভাবে পড়েছে, খালি খাটে শুলে যেমন দাগ পড়ে যায়, খালি চটে শুইলে যেমন দাগ পড়ে যায়, রাসূলের শরীরে খাজুরের পাটির দাগ এমন ভাবে পড়েছে, মনে হচ্ছে রক্ত ফুটে বেরিয়ে যাবে। উসমান উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের শরীরের দিকে দেখে
সহ্য করতে পারে না। আল্লাহ রসুলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনাদের দিকে দেখে আর বরদাস্ত হয় না। নবী গো, যদি অনুমতি দেন আপনার জন্য খাজুরের ভুসি দিয়ে একটা মোটা করে তোষক বানিয়ে আনবো গো নবী। ওমর নবীজি বললেন, ওমর রে, আমি মোটা বিছানায় ঘুমাইতে আসিনি, আমি এসেছি মানবতার কল্যাণের জন্য। আমার নবী, ওই নবীর বাড়িতে ওই মহিলা ভিক্ষা করতে এলো, মনে হচ্ছে নবীর বাড়ি গেলে পেট ভরে দুটো খেতে পাবো, নবীর বাড়িতে হয়তো কোনো ভালো খাবার পাবো, কিন্তু জানে না আমার নবীর বাড়ির খবর কি। আল্লাহ রে আল্লাহ, আম্মা আয়েশা বলছেন, যখন মহিলা এসে সওয়াল করলো, আমি ঘরের ভিতরে গেলাম, ঘরের ভিতরে যেয়ে দেখলাম নবীর বাড়িতে সেদিন কোনো দিনার নাই, দিরহাম নাই, নবীর বাড়িতে যাও নাই, আটা নাই, চাউল নাই, খাজুর নাই, পানির নাই, ঘি নাই, কিছুই নাই। সহিহ বুখারীর ইবারত, আম্মা আয়েশা বলছেন, গায়রা তামরাতিন, মাত্র একটা খাজুর ছাড়া আমার ঘরে আর কিছুই পেলাম না। আল্লাহ রাসূলের বাড়িতে সেদিন কি ছিল? মাত্র। আজ আল্লাহ আমাদের কত দিয়েছে। এরকম যদি আমাদের মা বোনের বাড়িতে যদি অভাব হয়, কি বলবে? আর ফকির চলে আসে, কি বলবে? নিজে কি মুখে দিব, তার তো জোগাড় নাই, তোকে কি দিব বলে দিবে। কিন্তু আম্মা আয়েশা বলছেন, আমি কি করলাম? ওই যে একটা গায়রা তামরাতিন, একটা খাজুর ছাড়া ঘরে আর কিছুই পেলাম না, ওই খাজুরটা নিজের মুখে দেওয়ার জন্য রাখলাম না, একটু পরে নবী বাড়ি আসবেন, নবীর জন্য রাখলাম না, আমি ওই খাজুরটা এনে ফাআতাইতুহা ইয়াহা, আমি ওই খাজুরটাই এনে ওই মহিলার হাতে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কি বললেন? এখান থেকে আপনাদের কাছে একটা আমি পরীক্ষা করবাই। আম্মা আয়েশা বলছেন, সায়েল যখন, সায়েলকে কোনোদিন খালি ফিরাইতে হয় না, এই জন্য একটা মাত্র খাজুর ছিল, আমি ফাআতাইতুহা ইয়াহা, আমি ওটাই এনে দিয়ে দিলাম। আম্মা আয়েশা রাসূলের ঘরে সেদিন একটা খাজুর ছিল, সেটাই বাহির করে দিয়েছেন। আমি 300 কিলোমিটার দূরের মেহমান, এই হাদিসটা থেকে আপনাকে একটু পরীক্ষা করতে চাই। আপনার পকেটে যদি 100টা টাকা থাকে, আমি মুসাফির হালাতে আছি, আপনাকে দোয়া দিব, এই মাদ্রাসার জন্য আমি আপনার কাছে সওয়াল করছি, চান্দা করতে লাগিনি, ডরায়েন না, আমি বক্তব্যই করব, খালি পরীক্ষা করছি যে আপনাদের কাছে রাসূলের বাড়িতে একটা খাজুর থাকলো, বাহির করে দিয়েছেন আপনার পাখিতে দিনের জন্য। সাইলকে আজ আমি আপনার কাছে দূরের মেহমান হিসাব মুসাফির সওয়াল করেছি, যদি 100 টাকা করে টাকা, আমি 10টা লোকের কাছে 500 টাকা করে টাকা আবদার করছি, আর 20টা লোকের কাছে 100 টাকা করে টাকা। দেখি তো এই হাদিসটাকে কতটা লোক ফলো করতে পারছেন, মানতে পারছেন? 100 টাকা করে টাকা। আম্মা আয়েশার ঘরে একটা খাজুর ছিল, তিনি বলছেন ফাআতাইতুহা ইয়াহা, আমি ওটাই এনে দিয়ে দিলাম। আজ আপনাকে দেখবো আমি যে আপনার পকেটে আছে না নাই। কেন? রাসূলের বাড়ি থেকে কেউ খালি ফিরেনি, আপনার ঘর বাড়ি যেন রাসূলের বাড়ির মতো হয়। আলহামদুলিল্লাহ। আমি উঠে যাইয়েন না, যদি শুনতে চান তাহলে বসে থাকেন, আমি মাত্র 2 মিনিট দেখবো। আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম সালাম। যা দিবেন আপনার খুশিতে, আপনার পকেটে 100 টাকা, 500 টাকা, 200 টাকা যদি থাকে, বাস একটু হাদিসটার পরীক্ষা করবো আপনার কাছে। আলহামদুলিল্লাহ। লোকে ছোপে বাদারামে দিয়ে বসে যান, পা জমা করে, একটু ঝিনঝিনি লেগে গেছে, একটু খাড়ে হয়ে বসে যান। লোকে ভুলিহানা हमरे बतिया के, भूलिहाना एहो भूलिहाना, ए भूलिहाना हमरे बतिया के, रखिया ख्याल जी हरगिज ना। আমার মা খালাদের কাছেও আমি নিব, জান না কেউ একজন, আমি মা খালাদের কাছে বলবো 110, 20 প্রত্যেকটা মানুষের কাছে আমি আশা রাখছি, 10টা টাকা হলো আপনি খালি মুখে ঘুরাইয়েন না। আমি বলিনি যে আমাকে 10,000 দেন, আমি বলিনি 5,000 দেন, আপনার কাছে 10 টাকা আছে 10 টাকাই দেন। কিন্তু প্রত্যেকটা মানুষ আমাকে একটু আশা করছি, প্রথমবার এসেছি, আবদার রেখেছি, অবশ্যই আপনারা দেবেন। হাফেজা ম্যাডাম, আপনি আপনার ভলেন্টিয়ারদেরকে বলেন যে আমি মা খালাদের কাছে আবদার করেছি, যেন ওখানে নিয়ে এলেন। আপনারা যায়েন না, বসে যান, বাস 1 মিনিট করছি। তাল গাছে গুড় হয়, শাল গাছে হয় না,
তোতা পাখি কথা কয়, বাজে পাখি কয় না। আমি কোনোদিন তো ফোন নম্বর বলি না, আজ পর্যন্ত আমি মোবাইলে কোনোদিন মাইকে আমার ফোন নম্বর বলি না। আমাকে খুব শরম লাগে, মানুষ মনে করবে যে জালসা মানুষকে জানাচ্ছে। আলহামদুলিল্লাহ, এত জালসাদের লোককে আমি সময় দেওয়া আমার জন্য ভারী। তবে আজ আপনি বললেন তুললেন, তাইলে কি বলবো। 88 ডাইল, হ্যাঁ। আচ্ছা মোল্লা, জানেন তো আমার নাম্বার? জানেন, অসুবিধা নেই। 88 25 32 67 63। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। তাল গাছে গুড় হয়, শাল গাছে হয় না। টিয়া পাখি কথা কয়, বাজে পাখি কয় না। কালো মানুষ ভালো হয় না, ভালো মানুষ কালো হয় না। সাদা মানুষ গাধা হয় না, তুলার গাছে মূলা হয় না। কালো মানুষ ভালো হয় না, ভালো মানুষ কালো হয় না। সাদা মানুষ গাধা হয় না, তুলার গাছে মূলা হয় না। কাটে কাটে কাঠেরা, জামা কাটে দর্জি, ফোড়া কাটে ডাক্তার, যারা যেটা মোর